এইবার আমেরিকা কিন্তু অনেকটা চাপের মধ্যে পড়ে গেল ইরানের যুদ্ধ নিয়ে। কেননা ডোনাল্ড ট্রাম্প যেটা ভেবেছিলেন যে হয়তো ন্যাটো দেশগুলো আমেরিকার পাশে এসে দাঁড়াবে, তবে ট্রাম্পের সেই ধারণা এবার ভুল প্রমাণিত হলো। কেননা এখানে ইতিমধ্যেই জার্মানি এবং ফ্রান্সের পক্ষ থেকে স্পষ্ট ভাষা জানিয়ে দেওয়া হয়েছে যে আমেরিকার সঙ্গে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবেই না। আসলে এখানে যে ব্যাপারটা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে ইরান কিন্তু ভারত, চীন এবং রাশিয়ার অয়েল ট্যাঙ্কার ছাড়া অন্য কোনো জাহাজ পাস হতেই দিচ্ছে না। আর তার ফলে গোটা বিশ্ব জুড়ে তেল সরবরাহ কিন্তু বিপন্ন হয়ে পড়েছে। আর ঠিক এই কারণেই ডোনাল্ড ট্রাম্প এখানে ন্যাটো দেশগুলোকে অনুরোধ করেছিল যে তারা যদি তাদের যুদ্ধ জাহাজ নিয়ে এসে হরমুজ প্রণালীতে মোতায়েন করে এবং পৃথিবীর বিভিন্ন জাহাজগুলোকে প্রোটেক্ট করে এই প্রণালী পার করতে সাহায্য করে, তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে এই তেল নিয়ে সমস্যাটা হবে না। তবে এখানে সারপ্রাইজিংলি আমেরিকার দুটো বন্ধু দেশ যারা ন্যাটোর মধ্যেও রয়েছে, জার্মানি এবং ফ্রান্স, তারা ডোনাল্ড ট্রাম্পের এই অনুরোধকে সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। এখানে জার্মানির বিদেশমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। আর অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত এই গোটা পরিস্থিতি ঠান্ডা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো অ্যাকশনই নেবে না, এবং যদি পরিস্থিতি ঠান্ডা হয় তারপরে তারা কথাবার্তা বলে এখানে কিছু করার চেষ্টা করতে পারেন। অর্থাৎ মোট মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার ন্যাটো দেশগুলোর থেকে একটা বড় সড়ো ধাক্কা খেয়ে বসলেন, যেটা তিনি কিন্তু কল্পনাও করতে পারেনি। যাই হোক, যখন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারলেন যে ন্যাটো দেশগুলো আমেরিকা সাহায্য করার জন্য হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করবে না, তারপরে ডোনাল্ড ট্রাম্প এখানে বাংকার বাস্টার বম ব্যবহার করার পারমিশন দিয়ে দিলেন। আর সেই পারমিশন পাওয়ার পরেই এখানে আমেরিকার সেনা 2200 কেজি ওজনের কয়েকটা বাংকার বাস্টার বম হরমুজ প্রণালীর কাছাকাছি অঞ্চলে, যেখানে ইরানের মিসাইলগুলো লুকানো রয়েছে, অর্থাৎ যেখান থেকে ইরান হরমুজ প্রণালীতে যে সমস্ত জাহাজ যাতায়াত করে তাদের উপর হামলা করে, ঠিক সেই জায়গাটাতেই এই বমগুলো ফেলেছে এবং সেখানে ইরানের যে অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল ছিল সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আর এখানে আমি বলে রাখি যে এই পদক্ষেপ নেওয়া ছাড়া এখানে ডোনাল্ড ট্রাম্পের হাতে কিন্তু অন্য আর কোনো অপশনই ছিল না। কেননা আপনারা হয়তো জানেন যে গোটা বিশ্বে 5টা জাহাজ যদি চলাচল করে, সেই 5টা জাহাজের মধ্যে অন্তত একটা জাহাজ এই হরমুজ প্রণালী দিয়েই যায়। তাই সেক্ষেত্রে এই প্রণালীটাকে সুরক্ষিত রাখা কিন্তু আমেরিকার জন্য একটা অনেক বড়সড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আর যদি আমেরিকা বিদেশি জাহাজগুলোকে এই প্রণালীতে সুরক্ষা না দিতে পারে, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অনেক দেশের ভরসাই আমেরিকার থেকে উড়ে যাবে। আর ঠিক এই কারণেই এখানে ডোনাল্ড ট্রাম্প ন্যাটো দেশগুলোকে অনুরোধ করেছিল যাতে যুদ্ধ জাহাজ মোতায়েন করার মাধ্যমে এই প্রণালীটাকে সুরক্ষিত করা যায়। আর যখন তিনি দেখলেন যে ন্যাটো দেশগুলো কোনো উৎসাহ দেখাচ্ছে না, তখন তিনি শেষমেশ কয়েকটা বাংকার বাস্টার বম ব্যবহার করার মাধ্যমেই ইরানকে কিছুটা দমন করার চেষ্টা করেছেন।